হিন্দিতে একটা ভালো ডায়লগ আছে, आम आदमी सोता हुआ शेर है, उंगली मत कर नहीं तो चीर फाड़ देगा। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে নেপাল থেকে শুরু করি, কারণ এখন সেটাই ভাইরাল এবং চর্চায় রয়েছে। নেপালের প্রোটেস্টের মেন কারণ হলো নেপাল সরকার হুট করে 26খানা সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করে দিল। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক আরো অনেক অ্যাপ এরকম হুট করে বন্ধ করে দেওয়া মানে অবশ্যই একটা যথেষ্ট রিস্কি কাজ ছিল। কারণ অনেকেই এখন ফেসবুক, ইউটিউবকে প্রফেশন বানিয়ে নিয়েছে, এখানকার ইনকাম থেকে তাদের সংসার চলে। বর্তমানে এই মডার্ন যুগে এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি বন্ধ করে দেওয়ার মানে কি জানেন? মানে হচ্ছে এই মডার্ন নেপালকে কোনো মতে যেন প্রাচীন নেপালে পরিণত করার একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র, আর কিছু না। বাস সঙ্গে সঙ্গে জেন জেড অর্থাৎ জেনারেশন জেড এর ইউথরা রাস্তায় নেমে গেল প্রোটেস্ট করার জন্য। তাদের যুক্তি, সরকার শুধু এই অ্যাপগুলো ব্যান করছে না, এই অ্যাপগুলোর সাথে তাদের ভয়েসটাকেও ব্যান করার চেষ্টা করছে। এই প্রোটেস্টের মাধ্যমে 19 জন নেপালি শহীদ হয়ে যায় এবং হাজারো আহত হয়। অবশেষে প্রোটেস্ট এমন দূরে পৌঁছে যায় যে এই নেপালের প্রধানমন্ত্রী ওলিকে শেষে রিজাইন করতে হয়। এই ইউথদের রাগ এখানেই শেষ হয়নি, বরং তারা এই সরকারের রাজা মন্ত্রীদের পিটিয়ে পিটিয়ে মারছে রাস্তায়। এরকম ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে। সরকারি অফিস, আদালত সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে। তাতেও মনে হচ্ছে এদের রাগ এখনো কমেনি। মনে হচ্ছে যেন বহুদিনের কোনো পুরনো রাগ বুকের মধ্যে জমানো ছিল সরকারের বিরুদ্ধে, তা এখন উগরে দিচ্ছে।